মাদারীপুর শহরে রাস্তার পাশে অনেকদিন পড়ে থাকা ৭০ বছর বয়সী বৃদ্ধের পরিচয় অবশেষে জানা গেল। তার নাম হেমায়েত মোল্লা, বাড়ি খুলনা জেলায়। বৃদ্ধের করুণ অবস্থার বর্ণনা দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট ও ডিজিটাল সংস্করণে সংবাদ প্রকাশের পর বিষয়টি বেশ সাড়া তোলে। তার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেয় আনভির বসুন্ধরা গ্রুপ। তার স্বজনরাও সন্ধান পেয়ে তাকে নিয়ে যেতে মাদারীপুর সদর হাসপাতালে ছুটে এলে তিনি তাদের সঙ্গে পরিবারের কাছে ফিরে যান। বয়সের ভারে কাবু, অসুস্থতাজনিত দুর্বলতার কারণে হেমায়েত মোল্লা ঠিকমতো হাঁটাচলাও করতে পারছিলেন না। মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকার লিগ্যাল এইড সংলগ্ন সড়কের পাশে তাকে পড়ে থাকতে দেখে পথযাত্রীরা কেউ খাবার ও পানি দেন। কিন্তু তার নাম পরিচয় জানার কোনো প্রকার উপায় ছিল না। তাকে যখন হাসপাতালে নেওয়া হয় সেখানেও তিনি তার নাম ও ঠিকানা বলতে পারছিলেন না। পরবর্তীতে এ নিয়ে বাংলাদেশ প্রতিদিনে সংবাদ দেখে এবিজি ফাউন্ডেশন চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেয়। প্রকাশিত সংবাদের সঙ্গে ছবি দেখে হেমায়েত মোল্লার ছেলে ফারুক মোল্লা ও তারেক হোসেন মোল্লা এবং নাতি মনিরুল ইসলামও হাসপাতালে ছুটে আসেন। তারাই তাকে খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার বানরগাতির আল আমিন কান্দি এলাকায় বাড়িতে নিয়ে গেছেন। মাদারীপুর সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা শ্যামল পাণ্ডে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়ায় এবিজি ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করে বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ দেখে অন্যেরাও উদ্বুদ্ধ হবেন। হেমায়েতের ছেলে তারেক মোল্লা হোসেন বলেন, দুঃসময়ে এবিজি ফাউন্ডেশন তার বাবার পাশে এসে দাঁড়িয়েছে। এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাবার সন্ধান পাওয়ায় তিনি বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ জানান। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।